দিন পেরিয়ে বাকি আর কিছু ঘন্টা টাইগাররা সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে। ঘরের মাঠে এই ম্যাচে কারা থাকবেন বাংলাদেশের একাদশে? ওয়ানডে টি-20-র পর কি এবার টেস্ট ফরম্যাটটায়ও অভিষেক হতে যাচ্ছে তানজিদ হাসান তামিমের? তামিম নাকি অমিত নাকি দুইজনই? কেমন হতে পারে টাইগারদের একাদশ প্রথম টেস্ট ম্যাচে? টেস্টে সাদমান এবং মাহমুদুল হাসান জয় দুজনই পরীক্ষিত এবং প্রমাণিত। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চান তানজিদ তামিম খেলুক নিজের মতো করেই। তিনি সংবাদ সম্মেলনেও বলেছেন এই কথাই। ফলে টিম ম্যানেজমেন্টের চাওয়ায় তানজিদ তামিমের অভিষেক হলে সাদমান ইসলামের বেঞ্চে বসাটাই কিছুটা নিশ্চিত। এছাড়া ব্যাটিং অর্ডার সামলাতে প্রস্তুত আছেন মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম। মুশফিক আপাতত খেলছেন শুধু টেস্ট ফরম্যাটটাই বাংলাদেশের হয়ে। উইকেটের পেছনে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে। এছাড়াও একাদশে থাকতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। মিরাজ বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবেও আছেন। মিরাজ এবং তাইজুলের ঘূর্ণি দিয়েই পাকিস্তানকে বিপাকে ফেলতে চাইবে বাংলাদেশ। বাংলাদেশের একাদশের অন্যতম ভাবনার জায়গা পেস ইউনিট। পেস বোলিং বিভাগে কাকে রেখে আপনি কাকে নিবেন? তাসকিন আহমেদ, নাহিদ রানার সাথে বল হাতে দেখা যেতে পারে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকেও। শরীফুল নাহিদ দুইজনই তো পিএসএল এর মঞ্চে পাকিস্তানের ব্যাটারদের বুঝিয়ে এসেছেন নিজের দিনে কতটা ভয়ঙ্কর তারা। নাহিদ রানার গতি আর শরীফুলের আক্রমণাত্মক বোলিং দুইটাই বিপাকে ফেলতে পারে পাকিস্তানকে। ইনজুরি, চোট, ওয়ার্কলোড সব মিলিয়ে তাসকিন আহমেদকে টাইগারদের টেস্ট দলে পাওয়াটাই তো অনেক। টেস্টে তাসকিনের পরিসংখ্যান বলছে তাসকিন আহমেদ টেস্ট ফরম্যাটটাতেও বেশ কার্যকরী একজন বোলার। ফলে তাসকিনের কাছ থেকেও ভালো বোলিং, বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়তে উইকেট নিয়ে আসার প্রত্যাশা রাখবে টিম ম্যানেজমেন্ট। শক্তিশালী একাদশ নিয়েই টেস্টের প্রথম দিনেই ভালো কিছু করবে টাইগাররা, সে প্রত্যাশা তো করাই যায়। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।